বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। বিএনপির আচরণ আওয়ামী লীগের শাসনকেও ছাড়িয়ে যেতে পারে বলেছেন নূর। বিএনপি ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, যদি বিএনপি তাদের এ ধরনের আচরণ বন্ধ না করে তাহলে ভবিষ্যতে দেশ আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে, যা আওয়ামী লীগের শাসনকালকেও ছাপিয়ে যেতে পারে। শনিবার 12 জুলাই বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই বিপ্লব গণসমাবেশে এসব কথা বলেন তিনি। নুরুল হক নূর বলেন, মিডফোর্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 5 আগস্টের পর গত 11 মাসে সারা দেশে এরকম অন্তত 11,000 ঘটনা ঘটেছে। মিডফোর্ডের ঘটনা নির্মম ছিল, মর্মান্তিক ছিল। পত্রপত্রিকা, মিডিয়ায় এসেছে, এজন্য সারা দেশের মানুষের নজরে এসেছে। মানুষ প্রতিবাদ করছে, যার কারণে আলোচনা এসেছে। কিন্তু জেলা, উপজেলা, গ্রামগঞ্জে এরকম আরও যেসব ঘটনা ঘটছে সেগুলো এভাবে মিডিয়াতে আসছে না। আওয়ামী লীগের মতো বিএনপিও দেশে হত্যার রাজত্ব কায়েম করছে বলে মন্তব্য করে তিনি বলেন, 5 আগস্টের পর বিএনপি নিজ দলের কর্মীসহ সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। ক্ষমতায় আসার আগেই তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। যদি বিএনপি তাদের এ ধরনের আচরণ বন্ধ না করে তাহলে ভবিষ্যতে দেশ আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে, যা আওয়ামী লীগের শাসনকালকেও ছাপিয়ে যেতে পারে। নূর বলেন, শেখ হাসিনার আমলে কিছু সুবিধাবাদী মিডিয়া কর্মী ও ব্যবসায়ী চাটুকারিতা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। প্রশাসনের একাংশ এখনও হাসিনার অনুগত। প্রশাসন, মিডিয়া ও ব্যবসায়ীদের এই অংশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গণসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ডক্টর এমদাদুল হাসান।